এটা জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। আমাদের বাউরিয়াতে নবমী এবং দশমীতে জগদ্ধাত্রী পুজো হয়। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা ঠাকুর দেখব, এবং তার সঙ্গে হচ্ছে অহল্যা নামে একটা পত্রিকা চালানো হয় মেয়েরা, শ্রমজীবী মেয়েরা, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত মেয়েরাই। তো সেখান থেকেই এবছরে অভয়ার বিচার চেয়ে এবং তার আন্দোলনকে সমর্থন করে একটা বুক স্টল দেওয়া হয়েছিল। সেখানেই আমরা যাচ্ছি, আমি আর মা। এবছর বাপি যেতে পারেনি, কারণ বাপির কোমরে ব্যথা হয়ে গেছিলো, ওই জন্য যেতে পারেনি। বাপির বয়স হয়েছে তো। তো প্রথম আমরা ঠাকুর দেখতে ঢুকে গেলাম, প্রথম ঠাকুর। এরপরে আর একটা ঠাকুর দেখছি, এটাও খুব সুন্দর করেছে। এখানে প্রতি বছরই আমাদের এখানে বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকম থিম হয়। এবছরেও থিম হয়েছে, তবে এবছরে যেন একটু কম জৌলুস ছিল। এবছরে প্রত্যেকটা পুজোতেই, জানি না, আমার মনে হয়েছে কি সত্যিই এবছর জৌলুসটা কম। যাই হোক, আমরা দ্বিতীয় প্যান্ডেলে ঢুকলাম, বুড়িখালিতে। এটা বুড়িখালি স্কুলের একেবারেই উল্টো দিকে এই প্যান্ডেলটা। এরা প্রতি বছরই খুব সুন্দর করে প্যান্ডেল, এবছরও করেছে। একদম প্রচুর ছবি দিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, দেখলাম। এরপরে আমরা চলে যাব একেবারে আমার মামার বাড়ি, বলতে গেলে মামার বাড়ির পাড়া, এই সন্তোষপুরের কালীবাড়ি, ওখানে যাব। এখানে একটা মেলাও হয়েছিল, কিন্তু যাইনি। আর তারপরে আমরা এই সন্তোষপুরে চলে এসেছি। কালীবাড়ির সামনে একটা প্যান্ডেল হয়, এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, মামার বাড়ির একদম সামনে। এবছরেও এরা খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। আমার তো এই পেন্টিংগুলো খুব ভালো লেগেছে, যদিও জানি না এই পেন্টিংয়ের ব্যাপারে। আমি এই আর্টের ব্যাপারে খুব কমই জানি, কিন্তু ওভারঅল আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। প্রতি বছরই থিম করে এখানে, মানে সমস্ত জায়গাতেই হচ্ছে কিছু না কিছু থিম হয়, বেশিরভাগ জায়গাতেই। এবছরে একটু কম থিম ছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে অভয়া স্টলে। তো আগে থেকেই মা চলে গিয়েছিল, আমি পরে গেছিলাম। তো এখানে তপতি পিপি ছিল, প্রদীপ কাকু ছিল, মা ছিল, আরও তারপরে সবাই এসেছিল পরে পরে। আসলে আমরা অনেকটা আগে চলে এসেছিলাম, আমাদের তাড়াতাড়ি স্টলটা খোলা হয়ে গেছিলো। আর এখানে সমস্ত হচ্ছে আন্দোলনেরই বিভিন্ন সময়ের বিভিন্ন আন্দোলনের বইপত্র ছিল। আমরা তার মধ্যে হচ্ছে অভয়ার এই আন্দোলনকে নিয়ে লেখা এবছরের মানে এ মাসের আর কি নতুন একটা সংখ্যা বেরিয়েছিল, সেটা আমি হকিং করছিলাম। তো লোকের
এটা ভালো ছিল, লোকজন নিচ্ছিল, রেসপন্স ভালো ছিল। এর মধ্যে জয় মামাও এসে গিয়েছিল। অনেক ছোট ছোট বোনেরা, অনেক কাকিমা, দিদি সবাই বই নিয়েছে। তারপরে আমি চলে গেছি একেবারে মামার বাড়িতে। আমার মামার বাড়িতে নেমন্তন্ন ছিল তো। আর এটা হচ্ছে আমার মামার মেয়ের ছেলে, মানে আমার বোনপো। এর নাম সার্থক, কিন্তু আমি নাম দিয়েছি সিন্ধু। ওকে বারবার করে মিমি বলানোর চেষ্টা করছিলাম, আমাকে মিমি বলবে ও, এটাই আমি শিখিয়েছি। তো মিমি বলানোর চেষ্টা করছিলাম, বলছিল মাঝের মধ্যে মিমি। হ্যাঁ, অনেক ঘুষ দিতে হয়েছে ওকে, হ্যাঁ, তেল মারতে হয়েছে, তবেই ও মিমি বলে। কিন্তু যখন মিমিটা বলে আমার মানে প্রচণ্ড ভালো লাগে, ভিতর থেকে একটা আলাদাই আনন্দ বেরিয়ে আসে, ভালোবাসা বেরিয়ে আসে। তারপরে ওর সঙ্গে খেতে বসলাম। ও মোটামুটি যা দেবে তাই খেয়ে নেয়, ওর কোনো ব্যাপার নেই, ও বসে বসে খাবে। ওর একটাই লক্ষ্য আমার চুল, আমার টিপ, তারপরে হাতে মেহেন্দি করেছি, সেসব ওর লক্ষ্য। মেহেন্দিগুলোকে উস্কাচ্ছিল তুলবে বলে। এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ বেরিয়েছিলাম সেই 5টার সময়, আর তখন বাজে 9:30। কিছুই সেভাবে খাইনি। মাঝখানে শুধু বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, একটু দই ফুচকা খেয়েছিলাম, সেই ভিডিও আর করিনি। আমার যেহেতু ইউটিউব চ্যানেলের এই মানে দ্বিতীয় ভিডিও, প্রথম ভিডিওটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই ভিডিওটাও একটু লাইক করে দেবেন।